আপনি জানেন দ্বিতীয় বৃহত্তম জেলা আলু উৎপাদনে জয়পুরহাট। এই জেলায় গত বছর 43,470 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে, যেখানে মোট আলু চাষ হয়েছে প্রায় 10.5 লাখ মেট্রিক টন। এবং আমাদের জয়পুরহাট এই জেলায় 21টি হিমাগারে এখনো পর্যাপ্ত আলু মজুদ রয়েছে। বাজারে এখনো আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। এই অবস্থায় কৃষকরা লোকসান পোষাতে আগাম আলু চাষ শুরু করেছেন। তারা সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন এবং এই আলু চাষে তারা একটা মুহূর্ত বসে নেই, সকাল থেকে তারা চাষ করছেন। এবং কৃষকরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তারা এবারে আলুর বীজের দাম কম হলেও সারের দাম কিন্তু অনেকটা বেশি। তারপরেও বেশি টাকা দিয়ে হলেও তারা কিন্তু লাভের আশায় এই আলু উৎপাদন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। এবং তারা জানিয়েছেন যে 60 দিনের মধ্যে এই আলু তারা বাজারে বিক্রি করতে পারবেন এবং সেখানে এই আলুর দাম অনেক বেশি পাবেন। বিঘা প্রতি তারা আশা করছেন যে 20 থেকে 25,000 টাকা খরচ বাদ দিয়ে হলেও তারা 1 লাখ থেকে 1,10,000 টাকা লাভ করবেন বলে আশা করছেন। তো এখন তারা বলছেন যে বাজারে যদিও 20 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, তারপরেও তারা কিন্তু কিছুটা ঝুঁকি নিয়ে এই চাষ করছে। আর এই ছিল জয়পুরহাটে আগাম আলু চাষের শেষ। মূলত আগাম যে শীতকালীন সবজিটা, এটি আমি একটু দেখাতে চাই যে বাজারে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে শীতকালীন সবজির সরবরাহটা বেশ বেশি হয়েছে এবং এই কারণে গত সপ্তাহ থেকে প্রতিটি সবজিতেই দেখা যায় যে 10 থেকে 15 টাকা, কোনো কোনো সবজিতে 20-25 টাকা পর্যন্ত দাম কমে গেছে। যেমন এখানে মূল্য ছিল গত সপ্তাহে 50 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 25 টাকা করে মূলা বিক্রি হচ্ছে প্রতি কেজি। এবং শিম এখানে বিক্রি হচ্ছে এখন 90 টাকা এবং ফুলকপি 90 টাকা, যেটা গত সপ্তাহে ছিল 120 টাকা থেকে 130 টাকার মতো। তো আসলে এখানে যারা কৃষক আছেন তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি যে মূলত শীতকালীন সবজিগুলো এখন বাজারে সরবরাহ ধীরে ধীরে বাড়ছে, যে কারণে দামটাও ধীরে ধীরে কমছে এখান থেকে। তো আসলে কৃষকরা আশা করছেন যে বা ব্যবসায়ীরা আশা করছেন যে প্রতি সপ্তাহে এখান থেকে মূলত সবজির সরবরাহ বাড়তে থাকবে এবং সেই সাথে পণ্যের মূল্য কিছুটা কমবে। যেমন এখানে আজকে আমি কাঁচামরিচের দামটা দেখলাম, যেটা গত সপ্তাহে ছিল পিরোজপুরে 180 টাকা, যেটা আজকে বিক্রি হচ্ছে 150 টাকা। এভাবে আসলে প্রতিটি সবজি এখানে বেশ কম দামে বিক্রি হচ্ছে। তো আসলে এখানে আমি যে পিরোজপুরে মূলত এই পাইকারি সবজি বাজার থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন যাবো নরসিংদীতে আমাদের সহকর্মী হৃদয়ের কাছে। হৃদয়, ধন্যবাদ মোস্তফা। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর যেই ঢাকা সিলেট মহাসড়কের পাশে পাইকারি সবজির হাট বসে, সেই হাটে আপনাকে যদি একটু দেখাতে চাই। এখানে যেমনটি দেখেছি সকাল থেকেই কৃষক যারা রয়েছেন তারা কিন্তু সরাসরি ক্ষেত থেকে তাদের সবজি কিন্তু নিয়ে এই হাটে উপস্থিত হয়েছেন এবং তারা যেমনটি বলছেন যে এখন কিন্তু শীতের যে আগাম সবজি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখানে হাজির হয়েছেন। এবং একই সাথে দেখেছি বিভিন্ন জায়গা থেকে পাইকার যারা রয়েছেন তারা এখানে এসে সরাসরি এই সকল সবজি ক্রয় করছেন। এখানে একই সাথে লাউ, বেগুন, সিম, তারপর আমরা দেখেছি দুন্দুল, অন্যান্য সবজি কিন্তু এখানে বেচা কিনা চলছে। আমরা যদি একজন কৃষকের সাথে একটু কথা বলি, একটু যদি বলেন যে কি কি নিয়ে এসেছেন, কেমন বিক্রি হয় আপনাদের হাটে? আমাদের হাটে মোটামুটি ভালো বিক্রি হয়। বিক্রি মাত্র শুরু, সিজনের প্রথম, আর আস্তে আস্তে আরো বাড়বো যতদিন যাবো। ফুলকপি, বাঁধাকপি, তারপরে বিভিন্ন লাউ, মিষ্টি কুমড়া, এগুলি মনে করেন পর্যাপ্ত পরিমাণে। সেমরি বাজার এই অনেক বড় বাজার আর কি, প্রতি সোমবার এবং শুক্রবারে এখানে বিক্রি হয়। আর এমনি প্রাথমিকভাবে অন্যান্য হাটেও বিক্রি হয়। তো যেমনটি শুনছিলেন, কথা বলছিলাম কৃষকের সাথে, তারা যেমনটি বলছেন তারা কিন্তু সরাসরি ক্ষেত থেকে সবজি নিয়ে এসে এখানে কিন্তু বিক্রি করছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে রিশাদ হাসানের কাছে। রিশাদ। হৃদয় এবং মোস্তফা, আপনাদের দুজনকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।